স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসছেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায়। যুবতীর অভিযোগ, পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছেন তার প্রেমিক। তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা দিক তাকে। অভিযুক্ত যুবক স্থানীয় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর। জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক। শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিআইএম এর সদানন্দ দাস। যুবতী বলেন, বছর দুয়েকের প্রেমের সম্পর্ক। আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু। এরপরে চাঁচলের ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম। দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায়। তারপর থেকে কোনো খোঁজ নেই তার, এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক। তাই চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে তুলুক, না হলে আমি এখানে আত্মহত্যা করব। অভিযোগ, স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছে অভিযুক্তের বাবা সদানন্দ দাস। বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয়, তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। এদিকে যুবতী ধর্নায় বসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সবাই জানি যে বিলকুল বেটাকে আমার মেয়ে ভালোবাসে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক ছিল? এটা অনেক দিন হয়ে গেল, না হলেও দু আড়াই বছর হবে। আপনি কোথায় বাড়ি? ছেলেটার বাড়ি কোথায়? ভবানীপুর দাসপাড়া। কি নাম ছেলেটার? নাম আছে নাগর দাস। আচ্ছা, তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে, তো আপনারা এই বিষয়ে কি জানতেন? বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা, আগে তো আমরা জানিনি। তাই আগে জানলাম তো এত কিছু হতো না। পরে জানতে পারলাম যে বিয়ে করেছে, ভাড়া বাড়িতে রাখেছে, লে যায়। ছেলেটা বাড়িতে থাকলো, তার এখন ওখানে যায় বসে আছে, ঢুকতে দিচ্ছে না ওকে। কে ঢুকতে দিচ্ছে না? বাড়ির লোক, গার্জেন। কে 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 বাধা দিচ্ছে? শ্বশুর, তারপর ওর মা, শাশুড়ি ছেলে ভাগতে বেড়াচ্ছে। ছেলে নাই বাড়িতে, রাখেনি কেউ বাড়িতে না। তো না সেদিন মারেছিল, আর একদিন ঢুকেছিল শনিবার যায়, তো সেদিন মারেছে ওর মা। মারে বার করে দিয়েছে ধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে মারেছে। আমি কি চাইছি, আমার মেয়েকে নিয়ে এলো কারা, ওটাই চাইছি। থানায় যাচ্ছে এখন, অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করার জন্য যাচ্ছে। মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে বললো এখন। কি নাম আপনার? আমার নাম দীপালি দাস। বাড়ি? ইসাদ। পাশেই আর কি, একটু দূরে হলেও তো পাশে বলা যাবে। ওই একটা মেয়ে, তার সঙ্গে একটা ছেলে আর কি, যে আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, হ্যাঁ, বিরকু দাস। তার ছেলের সাথে নাকি মেয়েটার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে আজকে মেয়েটা ধর্ণা দিচ্ছিল। তারপরে পুলিশ এসে মেয়েটাকে নিয়ে যায়, এইটুকু শুনেছি। আর এইটুকু বলবো যে যা ঘটনা ঘটেছে আর কি, যদিও ঘটনাটা আমি ঘটনাটাকে ঠিকমতো মেনে নিতে পারছি না। এটা নিয়ে হয়তো বিরোধীরা বিভিন্ন কথা বলতে পারে, তবে আমাদের যে সিপিআইএম প্রার্থীর যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিরকু দাস, সে খুব সৎ লোক, ধর্মপ্রাণ লোক, এলাকার মানুষ সবই জানে। এবং সত্যি কথা বলতে ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে। উনি বলছেন একটাই কথা, এখন আমার ছেলে যদি প্রেম ভালোবাসা করে যদি বিয়ে করে নেয়, তা আমার কি আপত্তি থাকতে পারে। কিন্তু এখন ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে না অবস্থায় আছে, তো সে তো জানি না। এখন মেয়েটা দাবি করছে যে আমি বিয়ে করেছি। এই বিষয়ে আর কি বলবো আর কি। আমি নয়ন মাসা, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা।